Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা চটজলদি এগ কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাড়িতে আপনারা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন। এখানে 3টে ডিম নিয়েছি, ডিমটা কাঁচাই আছে। একটা আলু সেদ্ধ নিয়েছি, অল্প 10-12টা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। একটা বড় মাপের টমেটো নিয়েছি, টমেটোটাও কুচিয়ে নেব। বন্ধুরা, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন। তেলটা গরম হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য নিয়েছি 3টে লবঙ্গ, 3টে এলাচ, 2 দারচিনি আর একটা তেজপাতা ভেঙে নিয়েছি। এগুলো তেলের সঙ্গে যোগ করে দেব। ফোড়নটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখানে টমেটোটা কুচিয়ে নিয়েছি, টমেটোটাও দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়, তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে, মিনিট 2 আমি ভেজে নিয়েছি। এখানে আদা রসুনের একটা পেস্ট নিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। খুব বেশি মশলা বা উপকরণের এখানে প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও এই রেসিপিটা ভীষণ টেস্টফুল হয়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই আছে। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো যোগ করে দেব। মশলাটা কষবার জন্য সামান্য জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় মটরশুঁটিটা আমি দিয়ে দেবো। মটরশুঁটিটা একটু মশলার সঙ্গে কষে নেব 2-1 মিনিট। সামান্য মিষ্টি যোগ করব। 1 চামচ মতন। সব কিছু ভালো করে মিক্স করে নেব। 2-1 মিনিট মটরশুঁটিটা মশলার সঙ্গে কষে নেব।
কষা হয়ে গেছে, এখানে কিছুটা জল যোগ করব, কারিটা ফুটতে দেব। এটা খুব কুইক একটা রেসিপি, একদমই বেশি সময় লাগবে না। কারিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। ডিমটা আমি এক এক করে ভেঙে এই ঝোলের মধ্যে যোগ করব। এইভাবেই কারির মধ্যে দিয়ে দেব। ডিমের পোস্টটা একটু জমতে দেব। সামান্য একটু নুন যোগ করে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, আবার বাদও দিতে পারেন। ডিমটা একটু জমে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। বন্ধুরা, ডিমটা জমতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 3-4 মিনিট আমি ডিমটা জমতে দিয়েছি। এখানে যে সেদ্ধ আলু নিয়েছিলাম, যতটা প্রয়োজন ততটাই আমি এখানে দিয়ে দেব। আলুটা এইভাবে ভেঙে নিয়ে কারিতে যোগ করে দেব। খুব বেশি আলু এখানে ভালো লাগবে না। একটু ফুটতে দেব। বন্ধুরা, আমাদের এগ কারি প্রায় রেডি। ডিমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেলে আপনারা এটা পিসও করে নিতে পারেন, আবার আস্তেও রাখতে পারেন। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেব। একটু গরম মশলা ছড়িয়ে দেব। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, খুব বেশি একটা সময়ের দরকার পড়ে না। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই তরকারিটা খুব ভালোই খাওয়া যাবে। 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের চটজলদি এগ কারি একদম রেডি। সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবো উপরে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। সকলে ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।